এই স্নিগ্ধ মুখটা দেখলে মনটা ভরে যায়। এটা হচ্ছে আমার বাড়ির একটা ক্যালেন্ডার। আমি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে এই ঠাকুরের মুখটা দর্শন করি, তারপরে আমি কোনো কাজে লাগি। শুভ সকাল বন্ধুরা, একটা নতুন দিনে আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও ভালো আছি ও সুস্থ আছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 6টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর বড়দের জানাই আমি প্রণাম, আর ছোটদের জন্য রইল বুক ভরা ভালোবাসা। তো আজকে আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর এদিকে দেখো বন্ধুরা, কত রোদ উঠেছে আজকে, প্রচণ্ড রোদ্দুর। যতই রোদ্দুর হোক আর যতই গরম হোক, যার যেখানে কাজ তাকে সে কাজ করতেই হবে। সে বাড়ির কাজই হোক আর বাইরের কাজই হোক, গরম বা এই যে রোদ কোনো বাধা মানবে না। তো চলো বন্ধুরা, আমাকে তো ডিউটিতে যেতে হবে, তার জন্য আমি রেডি হয়ে নিই। আর এখানে আমার ছেলে ব্রাশ করছে, আর এখানে আমিও ব্রাশ করে নিচ্ছি। আমরা প্রত্যেক দিন দুজনে একসাথেই ব্রাশ করি। তারপর অনেকক্ষণ পর এই যে দুটো জায়গায় আমি জল গরম করতে দিয়েছি। কিছু কাপড় ছিল কাচবো, তার জন্য জলটা গরম করতে দিয়েছি। আর এখানে জল গরম করে নিয়ে জল গরমে একটু সার্ফ দিলাম, সার্ফ দিয়ে কাপড়গুলো একটু ভিজিয়ে নিচ্ছি। তো কাপড়গুলো কেচেই নেব, গরম জলের কাপড় ঠান্ডা হয়ে গেলে আবার পরিষ্কার হবে না। সেই জন্য কাপড়গুলো প্রথমে কেচে নেব, কেচে মিলে তারপরে আমি ডিউটি যাব। তো এখানে কাপড়গুলো ভেজানো হয়ে গেল। এবার কাপড়গুলোকে কাচলাম, কেচে ছাদে মিলতে এলাম। তো চলো বন্ধুরা, কাপড়গুলো সব মিলে নিয়ে একটা একটা করে। আর আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কাপড় তাড়াতাড়ি শুকিয়েও যাবে। আমি ডিউটি থেকে এসে স্নান করলাম, স্নান করে ঠাকুরের পুজো দিয়ে একদিকে রান্না চাপিয়েছি। আর আমার এখানে বাড়িতে 5-6 কেজি মতন আম ছিল, তো আমগুলো আর আচার করা হচ্ছিল না। তাই আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে আমগুলোকে কেটে নিলাম, কেটে নিয়ে এখানে আচার করতে বসিয়ে দিয়েছি। প্রায় 5-6 কেজি মতন আম হবে। এতগুলো আম একার পক্ষে কাটা সম্ভব নয়, তাই ওকে বললাম আমার সঙ্গে একটু লেগে দাও। তো দুজনে মিলে আমগুলো কেটে নিলাম, এতে আমার একটু সুবিধা হলো, টাইমটা একটু কম লাগলো। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি 2টো কড়াইয়ে আচার করেছিলাম। তো সেই 2টো কড়াইয়ের আচার আমি একটা বড় বাটিতে ঢেলে নিলাম। তো এখানে আমার আচার কমপ্লিট। আমরা আচার অনেকটাই আচার করেছি। আমাদের বাড়ির 3জনই আমরা আচার খেতে খুব ভালোবাসি। তো বন্ধুরা, আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। এখন বাজে দুপুর 3:30। বাইরে প্রচণ্ড রোদ্দুর। 3:30 রোদ্দুর মানে বুঝতে পারছো কতটা রোদ্দুর। আর এদিকে আমি রেডি হয়ে নিয়েছি। আমার ছেলেকে নিয়ে আমি স্পোকেন ইংলিশ ক্লাস আছে, ওর 4টে থেকে নিয়ে যাব আমি। আর 5টা থেকে আছে ক্যারাটে। তো চলো ওকে নিয়ে যাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা বাড়ি থেকে বেরিয়ে টোটো করে চললাম। আর আমার ছেলে ক্যারাটে শেখে। ওরা এপ্রিল মাসে একটা পরীক্ষা দিয়েছিল, ও দিয়েছিল, আরও অনেকজনেই পরীক্ষা দিয়েছিল। আবার অনেকেই পরীক্ষা দেয়নি। তো যারা 2 মাস আগে পরীক্ষা দিয়েছিল তাদের পরীক্ষার বেল্ট এসেছে আজকে। তো ওদের যে হেড সেন্সি, সে একজন করে নাম ডাকছে, আর আরেকজন সেন্সি সে তাদের পুরনো বেল্টগুলোকে খোলা করাচ্ছে আর নতুন বেল্টগুলো পরিয়ে দিচ্ছে। তো এটা ছেলেদের একটা এক্সাইটমেন্ট থাকে যে আমার নতুন বেল্ট হবে। তো যবে থেকে পরীক্ষা দিয়ে এসছে তবে থেকেই আমার ছেলে আমাকে জিজ্ঞাসা করছে যে মা বেল্ট কবে আসবে। তো অবশেষে ওর বেল্ট এসেছে, ওর আজ খুব আনন্দ। তো ও বলছে মা আমারটা কিন্তু ভিডিও করবে। বললাম বেশ ঠিক আছে। এই যে আমার ছেলে বেল্ট খুলে নিয়েছে, আর ওর ছিল অরেঞ্জ বেল্ট, সেই অরেঞ্জ বেল্ট চেঞ্জ হয়ে হচ্ছে মেরুন বেল্ট। তো ও খুব ও প্রচণ্ড এক্সাইটেড। আর একজন একটু দেরি করে এসছে, তাই ওকেও বেল্ট চেঞ্জ করে দিল। আর এখানে ওদের ক্লাস চলছে।
সবাই লেগে পড়ে, স্বামী স্ত্রী সবাই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন সবাই তখনই মাটির দ্বারা ওরাও তো করছিল, আর সবাই হ্যাঁ হ্যাঁ আমি দেখছিলাম বলে মাখন আসা দেওয়ারটাকে নিয়ে করতে খাওয়াগুলো যে বানায় আমার মেয়েগুলো দেখতেছে, বিদেশিগুলো দেখতেছে, এই বাবাতে বরফের মতো কাছের মতো তরকম আর এদিকে ক্যারাটা শিখিয়ে আমরা টোটো করে বাড়ি চললাম। তো এখানে সেই আগের দিন দেখিয়েছিলাম তোমাদেরকে মেলা, এই মেলার জায়গাটা, এখানে মেলা এখনও মেলা চলছে। আর এখানে গাড়ি মানুষের কত ভিড়। আর এখানে টোটো থেকে নেমে মা ছেলে দুজনে মিলে হাঁটতে লেগেছি। বাড়ি ফিরে ছেলে বলল যে মা আমি চাউমিন খাবো, তো এখানে আমি চাউমিন চাপিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করো কেমন লাগলো। আর নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করো।